السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله تبارك وتعالى في آية أخرى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। সকলে দিল থেকে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা। যে মহান মালিক আমাদের সকলকে তার গোলামি করার তৌফিক দান করেছেন, তার মহান হুকুম সালাতুল জুমআ তথা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে
আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্যে দিল থেকে শুকরিয়া আদায় করে বলবো, আবারও বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। তো এই গোলামি করার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো, এবং আমি যে আল্লাহর একজন খাঁটি বান্দা, প্রকৃত অর্থেই আমি যে তার গোলাম, আমি যে তার দাস, এটার সবচেয়ে বড় প্রমাণ হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। তো আজকে এই নামাজ সম্পর্কে কিছু বিষয় পুরা কোরআন হাদিস এবং পুরা ইসলামকে যদি আমি গবেষণা করি, ভালো করে দেখি, কোরআন সুন্নাহ সব কিছু গবেষণা করে যে দেখা যাবে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং অন্যান্য সমস্ত ইবাদত থেকে ব্যতিক্রম একটি ইবাদত, একেবারে অন্যান্য অনেক ইবাদত থেকে ভিন্ন ধর্মী, অনেক দিক দিয়ে ভিন্ন এই নামাজ। আল্লাহু আকবার। নামাজ যে কত বড়, কত গুরুত্বপূর্ণ ইবাদত, এটা বলে শেষ করা যাবে না। কিন্তু দুঃখজনকভাবে হলো আমরা বিষয়টাকে এক তো বুঝি না, 2 নম্বর অনেক বেশি হালকা মনে করি, অনেক বেশি সাধারণ বিষয় মনে করি, যে এটা অন্যান্য হুকুমের মতো আল্লাহর একটা হুকুম। অন্যান্য হুকুমের ক্ষেত্রে যেমনিভাবে নিজেদের মধ্যে একটা ইখতিয়ারি ভাব আসে, যে করলে করলাম, না করলে নাই, তো নামাজের মধ্যেও, নামাজের ক্ষেত্রেও এরকম হালকা মনোভাব আমাদের মধ্যে আছে। অথচ কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামী শরীয়তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি ভাই? তো বলি মুখে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। তো এখনো বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এটার গুরুত্ব, আলোচনার গুরুত্ব বেশি। 2 নম্বর, এই এত বেশি গুরুত্বপূর্ণ ইবাদতটাকে আমরা অনেক বেশি গুরুত্বহীন মনে করি। এই দিক দিয়েও বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আলোচনার দাবি রাখে। আল্লাহু আকবার। কোরআন এবং সুন্নাহর মধ্যে অসংখ্য আয়াত এবং হাদিস আছে, অসংখ্য ঘটনা আছে, যেগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কোরআনে কারীমের মধ্যে ঈমানের পরে, ঈমানের যত আলোচনা হয়েছে, এরপরেই সবচেয়ে বেশি যে আলোচনাটা হয়েছে সেটা হলো কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক ইবাদতের ক্ষেত্রে 1-2 বার বলছে। যেমন রোজা অনেক বেশি বলা হয়নি, কয়েকবার বলা হয়েছে রোজার বিষয়টা। হজের বিষয়টা অনেক বেশি বলা হয়নি। যাকাতের বিষয়টা নামাজের সাথে বারবার বলা হয়েছে। এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি নির্দেশনা দেওয়া হয়েছে নামাজ। কারণ কি জানেন? ঈমানের পরে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই বিষয়টার বিধান কেন দেওয়া হলো? কারণ হলো, আপনি যে ঈমানদার, আমি যে ঈমানদার, এটার বাহ্যিক প্রমাণ একমাত্র, আপনি যদি একটু ভালো করে আমি খেয়াল করি বা ফিকির করি, যে ঈমানের, আপনি যে ঈমানদার, এটা আরেকজন মানুষ দেখা বুঝতে পারবে একমাত্র নামাজের মাধ্যমে। আমি যে ঈমানদার,
অন্য মানুষ দেখে বুঝবে যে আমি ইমানদার, এটা একমাত্র নামাজ। আপনি নিজে একটু স্বাভাবিক চিন্তা করি যে ফজর থেকে নিয়ে আমরা একেবারে পরবর্তী ফজর 24 ঘন্টা, আপনি আরেকজন বেঈমান বা ইমানদার না এমন একজন মানুষ, দুইজনের জীবনযাপন এর ধরন আমি দেখি। মনে করেন দুইজন এক বাসায় থাকেন, একসাথে ব্যবসা বাণিজ্য করেন, একসাথে সব কিছু চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, আলোচনা, ব্যবসা বাণিজ্য সব কিছু একসাথে। কোনো একটা কাজ দেখাইতে পারবেন যে কাজের মাধ্যমে বাহ্যিকভাবে আপনি প্রমাণ করতে পারবেন যে এ ইমানদার, এ ইমানদার না। নামাজ ছাড়া এমন কোন একটা আমল দেখান তো আমাকে। নামাজ ছাড়া এমন একটা আমল দেখান। রোজার কথা বলবেন, রোজা দিয়ে বোঝা যায়। রোজা তো অন্যান্য বিধর্মীরা উপোস থাকে না, উপোস থাকে তো না খেয়ে থাকে। ডায়েট কন্ট্রোলের জন্য বর্তমানে ওই যে ওয়াটার ফাস্টিং করে না, ফাস্টিং একটা শব্দ আছে। যাকাত বিধর্মীরা দান করে না, দান করে। হজ এখন করে না, তখন করত। তো দেখেন যে দুইজনে একসাথেই সব কিছু করতেছে, দুইজনের মধ্যে একজন ইমানদার আরেকজন ইমানদার না, এটা প্রমাণ হবে একমাত্র নামাজের মাধ্যমে। টুপি বিধর্মীরা পরে না, দাড়ি বিধর্মীদের আছে না, আছে। পাঞ্জাবি পরে না, অনেক পরে। যাকাত দেয়, দান করে, ভালো কাজ করে, সেবার কাজ করে, সমাজের উন্নয়ন করে, অনেক কিছু করে। কিন্তু একমাত্র নামাজের জায়গায় আসলে দুজনের মধ্যে ব্যবধান হয়ে যাবে যে এ ইমানদার আর এ কিনা ইমানদার না। 24 ঘন্টার মধ্যে একমাত্র আলামত পাইবেন, একজন মসজিদে আসতেছে আরেকজন মসজিদে আসতেছে না। এটা শুধু আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাম। একজন মানুষ, তার মাঝে, কুফরের মাঝে, শিরকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া। একজন মানুষ ইমানদার হবে আর নামাজে হবে না, এটা অসম্ভব, অকল্পনীয়। দেখেন, নামাজ এত গুরুত্বপূর্ণ। ইসলামের যত বিধান আসছে, সর্বপ্রথম বিধান কোনটা আসছে? নামাজ। রোজা আসছে কিন্তু হিজরতের পরে মদিনায়, হজও পরে, যাকাতও আরো পরে আসছে। রোজা আদায় করলে দেখা যায় না, যাকাত আদায় করলে দেখা যায়, বোঝা যায়, কোন আলামত আছে? ওই কঠিন মুহূর্তে যখন মুসলমানদের উপরে কাফের মুশরিকরা, এমন কোনো নির্যাতন নেই সেই নির্যাতন করতো না। কাফের মক্কায় যখন নতুন নতুন সব মুসলমান হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কিন্তু চতুর্দিক থেকে কাফের মুশরিকরা কি করত? জুলুম নির্যাতন করত। এই জুলুম নির্যাতন করত ইসলামের পথে চলার কারণে। কিসের কারণে? ইসলামের পথে চলার কারণে। এরকম কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিধান দিলেন, যেই বিধানের মাধ্যমে প্রমাণ হয়ে যায় এ মুসলমান আর এ কিনা মুসলমান না। এমনকি তখন কিন্তু কাফেররা হজও করত, হজের মাধ্যমেও বোঝা যাইত না। তখন হজের মাধ্যমে বোঝা যাইত না যে কে মুসলমান আর কে মুসলমান না। যাকাত দিলে, বললাম তো, যাকাত তো দান তো সবাই করে। আপনি যাকাত দিলেন, বলবেন যে না আমি যাকাত দিনে দান করছি। রোজা রাখছেন, আমি এমনি না খেয়ে আছে। কিন্তু নামাজের ক্ষেত্রে কিন্তু এটা বলার কি নাই, সুযোগ নাই। তাইলে সাধারণভাবে একজন মুসলমান ইসলাম গ্রহণ করেছে বা ইসলামের পথে চলে, এই কারণে তার উপরে কঠিন নির্যাতন আসলো। এরকম কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি বিধান দিলেন? এমন একটা বিধান দিলেন, দেখলেই বুঝবে যে এ মুসলমান, দেখলেই বুঝবে কি মুসলমান। অথচ তখন তো আর লুকায় লুকায় থাকার বিষয়, কারণ সবাই কাফের মুশরিকরা জুলুম করে, যে কোনো বিষয় পায় জুলুম করে মুসলমানদের উপরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এরকম কঠিন মুহূর্তে যখন মুসলমানরা হিজরত করতে বাধ্য হয়েছে আবিসিনিয়ায়, মদিনার আগেও তো হাবশায় কি হয়েছে?
হিজরত হয়েছে, বর্তমানে যেটা ইথিওপিয়া বলা হয় মানচিত্রে। মদিনায় হিজরতের আগে কাফের মুশরিকদের জুলুম নির্যাতনের কারণে তারা মুসলমান ইমানদার, এই জন্য জুলুম নির্যাতনের কারণে তারা হিজরত পর্যন্ত করছে। এরকম কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিধান দিলেন, যেই বিধানের পালন করতে গেলেই স্পষ্ট প্রমাণ হয়ে যায় সে মুসলমান আর সে মুসলমান না। অন্যান্য বিধান কিন্তু পরে আসছে। এরকম কঠিন মুহূর্তে এই বিধানটা দিলেন এজন্যই যে মুসলমানদের কঠিন থেকে কঠিন অবস্থা আসুক না কেন, যত কঠিন থেকে কঠিন অবস্থা আসুক তার জন্যে নামাজটা তত বেশি গুরুত্বপূর্ণ হবে। ইসলামের নামের কারণেই এত জুলুম, আর এটা যদি আরো প্রকাশ করা হয়, প্রকাশ্যে ঘোষণা করা হয় যে নামাজ পড়ে দেখানো হয় যে আমরা মুসলমান, তাহলে জুলুমটা আরো বেশি বাড়বে না? আল্লাহ তাআলা এই মুহূর্তে এই বিধানটা দিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামদের জামানায় একেবারে সহজ পার্থক্য ছিল ইমানদার আর বেঈমান, একেবারে সহজ সমীকরণ ছিল, একমাত্র আলামত ছিল নামাজ। নামাজে যারা আসতো তারা মুসলমান, যারা নামাজে আসতো না তারা কি না মুসলমান না। এটা কোনো কঠিন বিষয় ছিল না, একেবারে সহজভাবে পার্থক্য হয়ে যেত। এমনকি ওই জামানায় মুনাফিকরাও কি করতো, নিয়ম কইরা নামাজে আসতো নিজেদেরকে মুসলমান জাহির করার জন্য। মানে নামাজ ছাড়ার কোনো মুসলমান হবে আর নামাজ ছাড়বে এটা কি করা যায় না, কল্পনাই করা যায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বাইনা রাজুলি মান তারাকাস সালাতা ফাকাদ কাফার। আরেক হাদিসের মধ্যে আসছে, মান তারাকাস সালাতা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কেমন যেন কুফরি করলো। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কেমন কি করলো, কুফরি করলো। এই জন্য অনেক উলামায়ে কেরাম মুজতাহিদিন যারা সালফে সালেহিন ইসলামের কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা দিয়ে গেছেন, এরকম অনেক ইমামের মত ছিল কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাহলে যে সে সোজা কাফের হয়ে যায়, সোজা কাফের হয়ে যায়। এমনকি এমন ব্যক্তি ইচ্ছাকৃত যে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে যাবে এবং তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কারণ বিবাহ ভাঙ্গার একটা কারণ হলো কি, একজন যদি মুসলমান হয় আরেকজন অমুসলিম হয়, সাথে সাথে কিন্তু কি ভেঙে যায়, বিবাহ ভেঙে যায়। অনেকের মত ছিল, অনেক ইমামের মত ছিল এমন। হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, আমরা যে হানাফি মাযহাব গ্রহণ করে থাকি, উনি বলেছেন, একটু সহজ কথা বলেছেন, হালকা সহজ, যে কেউ যদি নামাজ ইচ্ছা করে ছাড়ে এবং অবজ্ঞা করে, অবহেলা করে, নামাজকে তিরস্কার করে ছাড়ে, নামাজকে সম্মান করে না, অনেক সময় নামাজকে কি করে, টিটকারি করে, বা যারা নামাজ পড়ে তাদেরকে টিটকারি করে, এইরকম টিটকারি কইরা যদি ছাড়ে তাহলে সে কাফের হয়ে যাবে। অন্যথায় এমনি নামাজ পড়ে নাই বা গাফলতি করছে, ভিতরে আছে যে নামাজ পড়া লাগবে, অন্তত ফরজ এটা স্বীকার করে, এতটুকু থাকলে অন্তত ঈমানটা বেঁচে যাবে। কিন্তু শুরুতেই বললাম অনেকের মত ছিল কি, নামাজ ছেড়ে দিয়েছে সে কাফের হয়ে গেছে। নামাজ হচ্ছে একটা হাজিরা, নামাজ কি হাজিরা। যেমন আপনাদের পাশেই অনেক বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে না, এখানে একটা লোক, একটা ছাত্র ভর্তি হয়েছে, ভর্তি হয়ে আপনার মাদ্রাসার সব নিয়ম কানুন পালন করে, সব কি করে, সব নিয়ম কানুন পালন করে, মাদ্রাসার থেকে যত আইন আছে সব মানে, ড্রেস আপের ক্ষেত্রে মানে, দাড়ির ক্ষেত্রে মানে, পোশাকের ক্ষেত্রে মানে, এলোমেলো ঘোরাফেরা করা যাবে না, সবসময় মাদ্রাসায় থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি সব মানে। ওস্তাদদেরকে সালাম দিতে হবে, ওস্তাদদেরকে কি করতে হবে, সম্মান করতে হবে, মাদ্রাসায় ফিস দিতে হবে, ইত্যাদি ইত্যাদি সব মানে। শুধু একটা মানে না, মাদ্রাসায় ক্লাসের সময় হাজির হয় না। কি হয় না? ক্লাসের সময় হাজির হয় না, উপস্থিত হয় না, হাজিরা দেয় না। এই ছাত্রকে রাখবে মাদ্রাসায়, অনেক ভালো ছাত্র,
উস্তাদদের যে কোনো কথা মানে, সালামে একটার জায়গায় 3টা দেয়, অনেক কিছু করে, হাদিয়া তোহফা সব দেয়, কিন্তু একদিনও ক্লাসে আসে না। এই ছাত্রকে রাখবে? কি মনে করেন? আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, মনে করেন একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, আপনি বসকে একেবারে মাথায় তুলে রাখেন, আপনি হাদিয়া তোহফা যা আছে সব কিছু মানেন, সব করেন, কোনো দুর্নীতি কিছুই করেন না, কিন্তু হাজিরা দেন না। হাজিরা যে একটা ব্যাপার আছে, হাজিরা দেন না, কাজ করেন না, থাকবে আপনার চাকরি? হ্যাঁ, খুবই গুরুত্বের সাথে বুঝি। ইসলামের মধ্যে, ইসলামের যখন নাম লেখাইছি, আমার হাজিরা খাতায় নাম উঠছে, আমি কালিমা পড়ছি, সাথে সাথে আপনার জন্য মসজিদে জামাতের সময়, নামাজের সময় হাজিরা দেওয়া ফরজ হয়ে গিয়েছে। যদি আপনি হাজিরা না দেন, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। সোজা কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা। আপনি যদি মসজিদে হাজির না হন, আপনি মুসলমান না। কিভাবে মুসলমান? আপনি প্রমাণ করবেন কিভাবে? আপনি শুধু মুখে বলবেন? মুখে বললে তো হবে না, প্রমাণ দেখাইতে হবে। এজন্য কোরআন সুন্নাহ শুধু মুখে বিশ্বাস করলেই হবে না, শরীর দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করে প্রমাণ করে দেখাইতে হবে যে হ্যাঁ আমি মুসলমান। এটা হাজিরা, নামাজ হাজিরা। হাজিরা দেওয়ার পরে আপনি নামাজ যেভাবেই পড়েন, ভাঙাচোরা করে পড়েন আর যেমনিই পড়েন, আপনার হাজিরা দেওয়ার কারণে আপনি ইমানদারের খাতায় নাম থাকবে, ইমানদারের খাতায় নাম থাকবে। দেখেন, নামাজ এত এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নামাজ ছাড়ার কোনো অপশন নাই। একজন মানুষ একেবারে পাগল হওয়ার আগ পর্যন্ত যত রকমের মারাত্মক অবস্থা হোক না কেন, নামাজ ছাড়ার কি নাই, কোনো সুযোগ নাই। কোরআন সুন্নাহর অনেক বিধান আছে, রোজা, যাকাত ইত্যাদি, হজ, শর্ত আছে কিছু, এই শর্তটা পাওয়া গেলে তার হজ করতে হবে। যেমন টাকা পয়সা থাকলে হজ করতে হবে, অন্যথায় হজ মাফ। টাকা পয়সা থাকলে যাকাত দিতে হবে, টাকা পয়সা না থাকলে যাকাত দেওয়া লাগবে না, মাফ। অসুস্থ হইলে, মুসাফির হইলে রোজা রাখা লাগবে না, রোজা মাফ। কিন্তু নামাজের এমন একটা অবস্থা নাই যে অবস্থায় নামাজ মাফ, এরকম নাই। নামাজের জন্য যত বিধান আছে, আমরা ভিতরে বাহিরে 13 ফরজ মুখস্থ আছে না অনেকের? ভিতরে কয়টা? 6টা, বাহিরে মোট শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, তারপরে হলো কি করা? হ্যাঁ, অক্তবত নামাজ পড়া, নামাজের নিয়ত করা, সতর ঢাকা। এই যে কতগুলো বিধান আছে, কিন্তু এগুলো হলো শর্ত, এগুলো ছাড়া নামাজ হবে না। এরপর আপনি নামাজের ভিতরে আসেন, তাকবীরে তাহরিমা বলা, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক ইত্যাদি ইত্যাদি। এই যত বিধানগুলো আছে, মনে করেন একজন মানুষ এর মধ্যে এর একটা বিধানও নাই, অর্থাৎ কাপড় পাক না, কাপড় না পাক, শরীর পাক না, শরীর না পাক, তারপরে জায়গা পাক না, জায়গা না পাক, তার এইগুলোর কোনো ব্যবস্থা নাই, ভিন্ন কোনো ব্যবস্থা নাই। সে কোরআন সূরা কেরাতও পড়তে পারে না, সূরা ফাতিহাও পড়তে পারে না, তাসবিহ তাহলিল কিছুই জানে না। মোট কথা, নামাজের যত বিধান আছে, ফরজ বিধান, ওয়াজিব বিধান, সুন্নত বিধান, একটাও সে পারে না। মনে করেন একজন লোক জঙ্গলে ছিল, বড় হয়েছে জঙ্গলে, একটা বিধানও সে পারে না, এবং তার এগুলা ব্যবস্থাও নাই। যেমন ওযু করার ব্যবস্থা নাই, শরীর কাপড় পাক করার ব্যবস্থা নাই, নামাজের জায়গা পাক করার ব্যবস্থা নাই। যদি মনে করেন আফগানিস্তানের গোয়ান্তা নামক একটা কারাগার আছে, ইরাকের আবু গরিব কারাগার আছে, এরকম মারাত্মক রকমের কারাগার, এখানে আবদ্ধ সে, তার কাপড় নাই, চোপড় নাই, কিচ্ছু নাই। এক কথায় সে কোরআন পারে না, সূরা কেরাত, ফাতিহা, তাসবিহ, তাহলিল কোনো কিছুই পারে না, কিন্তু তার সেন্সটা ঠিক আছে। এই অবস্থায়ও তার জন্য নামাজ কি নাই? মাফ নাই, নামাজ পড়তে হবে। সূরা ফাতিহা পারে না, নামাজ পড়তে হবে। কোরআনের একটা শব্দ উচ্চারণ করতে পারে না, নামাজ পড়তে হবে। তাকবীরে তাহরিমা বলতে পারে না, নামাজ পড়তে হবে। পুরা শরীর নাপাক, পুরা শরীরে কাপড় নাই, উলঙ্গ, তাও নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে পারে না, নামাজ পড়তে হবে, বসে পড়তে হবে। বসে পারে না, শুয়ে পড়তে হবে, শুয়েও পারে না, মাথার ইশারা দিয়ে হলেও নামাজ পড়তে হবে। একেবারে বেহুশ হওয়ার আগ পর্যন্ত
পাগল হওয়ার আগ পর্যন্ত এমন কোন একটা পয়েন্ট দেখাইতে পারবে না যেই জায়গায় নামাজ মাফ নাই। শরীয়তের অনেক বিধানের ক্ষেত্রে এরকম শর্ত আছে, এটা না হলে ওটা লাগবে না, এটা না হলে ওটা লাগবে না, কিন্তু নামাজের ক্ষেত্রে কি নাই, এমন সুযোগ নাই। আপনি সমুদ্রে ডুবে যাচ্ছেন, মৃত্যু মুখে পতিত, আপনি জানেন যে নামাজের সময় এখন হইছে, আপনি জানেন যে নিশ্চিত মৃত্যু আপনার, ওই মুহূর্তে আপনার সেন্স ঠিক আছে এবং আপনার জানা আছে যে এখন নামাজের সময়, ওই মুহূর্তেও আপনাকে নামাজ পড়তে হবে, এটা শরীয়তের বিধান। আমি যদি ইসলাম এবং ঈমানের দাবিদার হয়ে থাকি, আমি যদি মুসলমান হয়ে থাকি, মুসলিমের দাবিদার হয়ে থাকি, আমাকে নামাজ পড়তেই হবে, কোনো উপায় নেই, কোনো ছাড় নাই। একমাত্র ওই যে বললাম, পাগল হয়ে গেলে, বেহুশ হয়ে গেলে, শিশু হয়ে গেলে। এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ, কতগুলো বলবো। দেখেন, নাবালিগের উপরে কোনো বিধান ফরজ, নাবালিগের উপরে শরীয়তের কোনো বিধান ফরজ আছে? বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো বিধান কিনা ফরজ না, ফরজই তো না। কিন্তু নামাজের ক্ষেত্রে আসেন, নামাজ পড়তে বলতে হবে গার্ডিয়ানের, এমন কি হাদিসের মধ্যে কি আসছে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 ওয়াফাররিকু বাইনা মাদাজিইহিম। যে একটা বাচ্চার যখন 7 বছর বয়স হয়ে যাবে, তখন তাকে কি করো, নামাজের উপদেশ দাও, নির্দেশ দাও, নামাজ পড়ার প্রতি তারগিব দাও, উৎসাহ দাও, গুরুত্ব দাও। এভাবে চলবে 3 বছর, তাকে বারবার বলতে হবে, বলা পর্যন্ত থাকবে 3 বছর। 10 বছর যখন বয়স হয়ে যাবে, 10 বছর বয়সে বালিগ হয়ে যায়, কি বলেন? 10 বছর বয়সে কি বালিগ হয় নাকি? বালিগ তো আরো পরে হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? অন্য কোন বিধানের ক্ষেত্রে এইরকম নির্দেশ রাসূল দেন নাই যে 7 বছর বয়সে এটা বলো। যেমন যাকাত দেওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বাচ্চাদেরকে বলেন নাই যে ওদেরকে রোজা রাখার অভ্যাস করো, ওদেরকে যাকাত দেওয়ার অভ্যাস করো, হজ করার অভ্যাস করো। এই অভ্যাসের কথা কিন্তু অন্য কোন বিধানের ক্ষেত্রে বলা হয় নাই, নির্দেশ দেওয়ার কথা বলা হয়নি বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু একমাত্র নামাজের ক্ষেত্রে রাসূল বলেছেন যে 7 বছর বয়স হওয়ার সাথে সাথে কি করো, নামাজের নির্দেশ দিতে থাকো। এমন কি 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার পর্যন্ত করতে বলা হয়েছে, অন্য কোন বিধান বলতেও বলা হয়নি, কিন্তু নামাজের ক্ষেত্রে বলবে, এবং কি মায়ের পিটও করবে নামাজ না পড়লে। কি বোঝা যায়? নামাজের গুরুত্ব বোঝা যায়? কি মনে হয় আপনাদের কাছে? বালেগ হয় নাই, তারপরেও তাকে প্রহার করতে বলা হয়েছে শরীয়তের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীমের একেবারে সূরা বাকারার শুরুর আয়াতের দিকে তাকান, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদেরকে হেদায়েত এর পথ দেখাবে, সিরাতে মুস্তাকিমের পথ দেখাবে এই কোরআন। এই মুত্তাকি কারা? ঈমানদার কারা? একেবারে শুরুর 3 নম্বর আয়াতের মধ্যে দেখেন কি আলামত বলা হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। যারা কি রাখে? গায়েবের উপরে ঈমান রাখে এবং নামাজ আদায় করে। একেবারে কোরআনের শুরুতেই তো আছে এই কথাটা। এত কিছুর পরেও আমি কিভাবে বলতে পারি যে নামাজ না পড়লেও কি ঈমান ঠিক আছে? এটা আপনার আবেগের একটা কথা মাত্র। এরকম আবেগ, এরকম দাবির কোনো ভ্যালু নাই, কোনো অর্থ নেই। যেই দাবি, যেই কথা পুরা কোরআন সুন্নাহ বিরোধী হবে, সেই কথার কোনো মূল্য আছে? আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন, যত বড়ই জ্ঞানী হন না কেন, আপনি নামাজ পড়তেই হবে। একজন নামাজ পড়ে খারাপ কাজ করে, খারাপ কাজের জন্য সে শাস্তি পাবে। নামাজও ঠিক মতো না পড়লে সে শাস্তি পাবে। কিন্তু আপনি যে নামাজে আসলেন না, আপনার তো খাতার থেকে নামই নাই। একজন নামাজ পড়লে, খারাপ কাজ করলে, নামাজে ত্রুটি করলে শাস্তি হবে, তার তো নাম অন্তত আছে। একজন ছাত্রের মাদ্রাসায় নাম আছে হাজিরা খাতায়, আরেকজন ছাত্র নাম নাই, সে অনেক ভালো মানুষ, এলাকার মধ্যে একেবারে সবার মাথার মুকুট, কিন্তু মাদ্রাসায় তার 4 আনা পয়সার কোনো দাম আছে?
ইসলামের ক্ষেত্রে নামাজ, ইমানদার মুসলমানের ক্ষেত্রে নামাজ ঠিক এমন বিষয়, নামাজ পড়বেন না, আস্তে করে আপনার হাজিরা খাতা থেকে নাম কেটে যাবে। আপনার নামই নাই, কি আর আপনার হিসাব কিতাব? আপনার হিসাব কিতাবের কোনো প্রয়োজনই নাই, কোনো প্রসঙ্গই নাই। যে নামাজ পড়বে না তার হিসাব কিতাবের কোনো বিষয়ই নেই, সোজা বাম দিকে চলে যেতে হবে। যারা নামাজ পড়বে, গুনাহ করবে, শাস্তি হবে, ধমক টমক খায়া ডান দিকে যাবে। ডান দিক মানে কি? জান্নাতের দিকে যাবে। আর যার হাজিরা খাতায় নামই নাই তার কোনো হিসাব নেওয়া হবে? কাফেরদের হিসাব নেওয়া হবে নাকি? যার হাজিরা খাতায় নাম নাই তার কোনো হিসাব নেই, তো সে যত ভালো মানুষ হোক না কেন। ভালো মানুষ তো বিধর্মীরাও আছে না? কত ভালো মানুষ আছে। ওই যে বলতেছিলাম যে সব বিধান মানে, যেমন বিধর্মীদের মধ্যে অনেক আছে যে মদ খায় না, জিনা করে না, গালিগালাজ করে না, হারাম খায় না, এরকম অনেক আছে না? সব ভালো কাজ করে, কিন্তু হাজিরা খাতায় নাম নেই। চলবে? হাজিরা খাতায় তো নাম নাই, তাহলে তার তো মানে গণাই আসবে না, সে গণনার মধ্যেই তো আসবে না, যত ভালোই হোক না কেন। এজন্য নামাজ এটা হাজিরা, আপনাকে হাজিরা দিতেই হবে, অন্যথায় আপনার হাজিরা খাতায় মনে করেন নাম নাই। আমরা অনেক কিছুই জানি যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, ওযু ভাঙ্গার কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি না? আর অনেক কিছু জানি। যে ঈমানও যে থাকে না, ঈমানও যে ভেঙ্গে যায়, এটা আমাদের মাথায় আসে না। মনে করে যে একবার তো ভর্তি হয়েছি, তার মানে সারা জীবন আমি ছাত্র হিসেবে থাকবো। ভর্তি যখন একবার হয়ে গেছি, অতএব এই নাম কাটার কোনো কি নাই, অপশন নাই। আমি যা মন চাই তাই করি না কেন? সম্ভব এটা? আমরা তো তাই মনে করি যে যখন মুসলমান মা বাবার ঘরে জন্ম নিয়েছি, কালিমা একবার পড়ছি বা পড়ি নেই, বা পড়ার দরকার নাই, তো আমি তো মুসলমান ঘরেই জন্ম নিয়েছি, পড়ার দরকার কি? আমি পৈতৃক সূত্রে হাজিরা খাতায় কি আছে? নাম আছে। অসম্ভব। নামাজ নাই, ঈমান নাই। হাদিসের মধ্যে আসছে যার নামাজ নাই তার ইসলামে কোনো অংশ নাই, জায়গা নেই, ইসলামে কোনো জায়গা নেই। কোরআনে কারীমের মধ্যে, কোরআন এবং সুন্নাহর মধ্যে এত এত জায়গায় নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। দেখেন, একটা বাচ্চা যখন মাত্র ভূমিষ্ঠ হয়েছে, তার 5 মিনিটও বয়স হয় নাই, সাথে সাথে আমরা কি করি? যখন মাত্র ভূমিষ্ঠ হইল, সাথে সাথে কি করি? কোলে নিয়ে আজান দেয় না? এই বিধানটা তো জানি যে একটা বাচ্চা, মুসলমান বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে কোলে নিয়ে কি করতে হয়? আজান দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই সমস্ত শব্দ একটাও সে বুঝে? একটা শব্দও সে বোঝে না। কিন্তু সমস্ত আওয়াজের আগেই তার কানে এই আওয়াজটা দিয়ে দিতে হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তার অন্তরের সাথে, তার দিলের সাথে নামাজের একটা কানেকশন তৈরি করে দেওয়া হয়। এরপরে আসেন মৃত্যুর সময় কি হয়? এখানে আজান হইল, আর মৃত্যুর সময় কি জানাজা হয় না? তাহলে পুরো জীবনটা, একজন মুসলমান বান্দার পুরো জীবনটা হবে আজান থেকে নামাজ পর্যন্ত। জীবনটা কোথায়? আজান থেকে নামাজ পর্যন্ত। শুরুতে আজান, শেষে কি? এত এত গুরুত্বপূর্ণ বিধান হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুল ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। একজন ঈমানদার আর একজন বেঈমান, এর মাঝখানে বাহ্যিকভাবে একটা মাত্র দেয়াল আছে। সেই দেওয়ালটার নাম কি বলেন? সেই দেওয়ালটার নাম কি? নামাজ। নামাজ পড়বে ঈমানদার, নামাজ ছেড়ে দিবে ঈমানদার না। বেশ সহজ কথা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন জীবনের একেবারে শেষ মুহূর্তে কোরআন এবং সুন্নাহর সর্বপ্রথম বিধান আসছে, বললাম মক্কার মধ্যে নামাজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যেই কথাটা ছিল মৃত্যুর আগ পর্যন্ত, কোন কথাটা, কোন শব্দটা বলেন তো? আসসালাহ, আসসালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন জুমা পড়িয়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, মাগরিবের পরে বাসায় গেছেন। বাসায় যাওয়ার পরে আস্তে আস্তে জ্বর শুরু হয়েছে।
জ্বর হইতে হইতে জ্বর বাড়তেছে, বাড়তে বাড়তে একসময় এশারের আজান দেওয়া হয়েছে, এশার নামাজের আজান দেওয়া হয়েছে। ওই মুহূর্তে তীব্র জ্বর, সবাই অপেক্ষায় আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে অন্য কেউ কখনো কি করেন নাই, নামাজ পড়ান নাই। এজন্য যে কোনো একটা দলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি ব্যক্তি, সে কি করবে, ইমামতি করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেছে সবাই। একটু হুঁশ আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়েছে? সাহাবায়ে কেরাম বলছে যে লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাযিরুনাক, তারা তো নামাজ পড়ে নাই, সবাই আপনার অপেক্ষায় আছে। এভাবে আবার বেহুশ হয়ে গেছেন। কতক্ষণ পরে আবার হুঁশ ফিরে আসার পরে বলেছেন, আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ পড়েছে সবাই? প্রচন্ড, কিন্তু একেবারে মুমূর্ষ অবস্থা, প্রচন্ড জ্বর, বেহুশ হয়ে যাওয়ার মতো জ্বর। দ্বিতীয়বার আবার বলছেন, নামাজ কি পড়েছে? সাহাবায়ে কেরাম বলছেন যে লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাযিরুনাক, তারা তো আপনার অপেক্ষা করছে, আপনাকে ছাড়া তো নামাজ পড়বে না। এভাবে কয়েকবার হওয়ার পর, অথচ দেখেন মসজিদ থেকে রাসূলের বাসা কতটুকু দূরে ছিল? মসজিদের সাথে ছিল না কামরাটা? ওখান থেকে কয় কদম লাগতো আসতে? তাহলে বোঝা যায় কি পরিমাণ অসুস্থ ছিলেন যে এই 4-5 কদম হেঁটে এসে নামাজটা পড়াবেন বা এখানে উপস্থিত হবেন, এরকম অবস্থাটাও ছিল না রাসূলের। উপস্থিত হয়ে যে একজন সাহাবীকে বলবেন যে নামাজ পড়াও, আমি আসছি, এই অবস্থাটাও ছিল না। তাহলে রোগের কি পরিমাণ অবস্থা ছিল? কারণ মসজিদের সাথেই তো বাসা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল। 3-4 এইভাবে বেহুশ হয়ে যান, আবার বলেন যে নামাজ পড়ছে, সবাই অপেক্ষায় আছে। তারপরে 2 জন সাহাবীকে ডাকছেন, ডেকে বলছেন যে আমাকে নিয়ে যাও। একবারে পা এই যেভাবে ছেঁচড়ে ছেঁচড়ে জানা, যাদের কাঁধের উপরে হাত দিয়ে তারপরেও নামাজ পড়াইতে পারেন নাই, বলছেন যে মুরু আবা বকরিন ইসল্লি বিন নাস, তোমরা আবু বকরকে বলো সে যেন কি করে, নামাজ পড়িয়ে দেয়। এইরকম মুমূর্ষ অবস্থায় নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছেন, তার কি কোনো গুনাহ ছিল? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পূর্বাপর আগের পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারপরেও আপনি এত আমল করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরে আমি কি শুকরিয়া আদায়ের জন্য ইবাদত করব না? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করব না? আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব না? এই অবস্থা গেছে। এরপরে যখন একেবারে মুমূর্ষ অবস্থা, সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাক্যটা উচ্চারণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেই বাক্যটার নাম ছিল আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। 2টা বিধানের কথা বলছেন, এক হলো নামাজ, 2 নম্বর হলো অধীনস্থদের সাথে ভালো আচরণ করা। তাহলে নামাজের মাধ্যমে আমার ব্যক্তি জীবনটা সুন্দর হবে, পরিপাটি হবে, ভালো মানুষ হওয়া যাবে। আর অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো আচরণের মাধ্যমে আমার চরিত্র, আমার আখলাক ঠিক হয়ে যাবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ শব্দ বলেছেন আসসালা আসসালা। পুরা নির্দেশও দিতে পারেন নাই তোমরা নামাজের প্রতি গুরুত্ব দাও, নামাজ পড়ো, ইত্যাদি ইত্যাদি বিস্তারিত বলার মতো ক্ষমতা ছিল না। শুধু একটা শব্দই বলেছেন আসসালা 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 আসসালা। সেই রসুলকে তো আমরা ভালোবাসি, সেই রসুলের নামে যতবার দুরূদ শরীফ পড়ে বিভিন্ন সময় আয়োজন করে, অনুষ্ঠান করে, ওই পরিমাণ কি নামাজ পড়েছি আমি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও ত্যাগ করেন নাই। এমনকি শেষ মুহূর্তের যে আপনার বাবা মা যদি সর্বশেষ একটা কথা বলে দেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে না, আপনার কাছে আমার কাছেও এই কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যে মৃত্যুর সময় মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলে যায়। সেই কথাটা যদি বের হয় আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, তাহলে সেটা কত গুরুত্বপূর্ণ। এই নামাজ এমন বিধান, একেবারে সমস্ত নবীদের ধর্মের মধ্যে এই নামাজের বিধান ছিল। কোরআনে কারীমের মধ্যে এক এক নবীর আলোচনা আসছে আর নামাজের কথা আসছে, আলোচনা আসছে আর নামাজের কথা আসছে। তা আমরা আজকে নামাজের কিছু আলোচনা শুরু করলাম, আরো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কয়েক জুমা চলবে নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে
আমাকে বিশেষ করে এই বিষয়টার গুরুত্ব ভালো করে বোঝানোর তৌফিক দান করেন, এবং আমাদেরকেও নামাজ, আমার ঈমান আর আমি ঈমানদার আমি বেঈমান, এটার পরীক্ষা হয়ে যাবে নামাজের মাধ্যমে। এটা কোরআন সুন্নাহর কথা, কোনো হুজুরের কথা নয়। আমি আমাকে প্রমাণ করতে পারবো যে আমি ঈমানদার কিনা, নাকি আমি বেঈমান, আমি মুসলিম নাকি আমি অমুসলিম। এজন্য অনুরোধ করে বলবো, বিষয়টা আমরা অনুধাবন করার চেষ্টা করি। আমি এত কিছু করি, কি লাভ যদি আমার হাজিরা খাতায় নাম না থাকে? কোনো লাভ নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নামাজের গুরুত্ব বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।